গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখবো কিভাবে একটি ইন্ডিয়ান রিজনের জিমেল আইডি খুলতে হয়। সো আমরা ইন্ডিয়ান যে জিমেল আইডি রয়েছে এটা দিয়ে আসলে আমরা পেমেন্টের কাজে এটা ইউজ করব। সো তাছাড়া আমার এই চ্যানেলে অনেকগুলো ইউএস রিজনের জিমেল আইডি নিয়ে ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দেওয়া রয়েছে। আমরা জানি যে গুগল প্লে গিফট কার্ড আমরা খুব সহজভাবে রিডিম করতে পারি যে কোনো জিমেলে। তবে এখন আর যে কোনো জিমেল হবে না। আপনি যদি গুগল প্লে গিফট কার্ড ডলার ডলার যে রিজন গুলো রয়েছে সেগুলো যদি আপনি রিডিম করতে চান তাহলে আপনাকে একটি ইউএস ভেরিফাইড জিমেল আইডি প্রয়োজন পড়বে। আর আপনি যদি রুপি ইউজ করতে চান, ইন্ডিয়ান রুপি যেটা রয়েছে সেটার গিফট কার্ড যদি ইউজ করতে চান তাহলে আপনার একটা ইন্ডিয়ান রিজনের জিমেল আইডি লাগবে। সো এই ইন্ডিয়ান রিজনের যে জিমেল আইডি রয়েছে এটার মাধ্যমে আপনি খুব সহজভাবে গেমের পয়েন্ট এবং প্লে স্টোর বিভিন্ন অ্যাপ খুব কম দামে কিনতে পারবেন। আমি অনেক জায়গায় বিভিন্ন তফাৎ দেখেছি যে ডলারের যে দামটা রয়েছে এটার থেকে কিন্তু রুপির দামটা অনেক কম। আর প্লে স্টোর কিন্তু রুপি দিয়ে খুব কম দামে অনেক অ্যাপস কিনা যায়। তাছাড়া গেমের অনেকগুলো কম দামে পয়েন্ট কিনা যায়। তাছাড়াও অনেকে আমাকে আস্ক করেন যে একটা জিমেল আইডি বিভিন্ন রিজনে আমি ইউজ করতে পারবো কিনা, অর্থাৎ একটা জিমেল বিভিন্ন রিজন অর্থাৎ মাল্টিপল রিজন আমি ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি ইউজ করতে পারবেন, তবে পেমেন্টের কাজে এটা ইউজ না করাই বেটার। কারণ পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় ব্লকের ভেজাল আছে। আমরা জানি যে যারা ইউএস রিজনের জিমেল আইডি ইউজ করি তারা অনেক সময় দেখি যে গুগল গিফট কার্ড যখন আমরা রিডিং করি ঠিক কিছুক্ষণ পরে অটোমেটিকলি বেশিরভাগ মানুষেরই আহ, যে জিমেলটা রয়েছে এটা ব্লক হয়ে যায় এবং 24 আওয়ার্স এর পরে এটা আবার ঠিক হয়। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে একটি ইন্ডিয়ান রিজনের জিমেল আইডি খুলতে হয়। সো তার আগে বলবো কি, যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন এন্ড লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আমরা এখন প্রথমে কী করবো, একটা নর্মাল একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো। সো তার জন্য আমাদের একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে টার্বো ভিপিএন লাইট, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারেন বা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ইন্ডিয়ান যে ভিপিএনটা রয়েছে ইন্ডিয়ান সার্ভারটা সিলেক্ট করে নিচ্ছি এবং কিছুক্ষণ লোডিং নেবে এখানে কানেক্ট হওয়ার জন্য। দেন আমরা এটা ব্যাকগ্রাউন্ডে চলতে দিব। দেন আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংয়ে একটা গুগল অ্যাকাউন্ট খোলার জন্য। জানেন আপনারা সবাই কীভাবে গুগল অ্যাকাউন্ট খুলতে হয়। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আসলে ভিডিওটা না টেনে দেখার জন্য, কারণ অনেকে ভিডিওটা টেনে দেখেন এবং পরে কিছু বুঝতে পারেন না। সো এখানে ফর মাই সেলফ দিলাম, তারপর এখানে একটা ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম সিলেক্ট করতে হবে আমাদেরকে। সো যে কোনো একটা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম সিলেক্ট করবেন আপনি আপনার ইচ্ছা মতো। তারপর আপনার ডেট মান্থ এগুলা সিলেক্ট করবেন। আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। দেন নেক্সট। দেন এখান থেকে যে কোনো একটা জিমেল চুজ করবেন, গুগল আপনাকে যা প্রোভাইড করবে। আর আপনার যদি ইচ্ছা হয় আপনার নিজে ক্রিয়েট করে তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। সো আমি টিউটোরিয়াল খাতিলে দেখাচ্ছি সেহেতু আমি আর বড় করছি না। সো আমি এটা নেক্সটে দিয়ে দিচ্ছি এবং দেন একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে আমাদেরকে একটা ভেরিফিকেশনের নাম্বার দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা কন্ট্রোল করবো সেহেতু বাংলাদেশি নাম্বার দিলেই চলবে। জাস্ট এটা ভেরিফিকেশনের জন্য, অন্য কোনো খাতিলে এটা ইউজ করা হয় না। সো আমি একটা বাংলাদেশি নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করলাম। ওয়েট, আমার নাম্বারটা চেঞ্জ করতে হবে যেহেতু আমি এই নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছি। সো আমি আমার অন্য একটি নাম্বার দিয়ে ট্রাই করছি। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন একটা জি কোড আসবে আমার এখানে। আমার কোডটা চলে এসেছে। সো আমি কোডটা বসাচ্ছি। দেন নেক্সটে ক্লিক করলাম জাস্ট একটা ভেরিফিকেশনের জন্য। দেন আপনাকে এখানে কি করতে হবে, স্কিপ দিয়ে দিতে হবে। স্কিপ দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক হওয়ার পর আই এগ্রি দিয়ে দিবেন। এগ্রি দেওয়ার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আপনারা একটা মনোযোগ দিবেন, আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে ঠিক আছে, বাট একটা সমস্যা আছে এখানে। আমাদের জিমেল অ্যাকাউন্টে যে আমরা যে ইন্ডিয়ান রিজনের যে রুপিগুলো আমরা এখানে রিডিম করব সেটার অপশন আমরা এখন পাবো না। অর্থাৎ এখানে পেমেন্ট মেথডে গেলে এখানে আমাদের পেমেন্ট মেথড শো করবে না। দেখতে পাচ্ছেন এখানে কোনো পেমেন্ট মেথড নেই। সো এটা আমরা কীভাবে অ্যাড করব? সেম অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আসলে আমি যে
ইউএসের জিমেল খুলেছিলাম, সেখানে আমি কীভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করছিলাম ওখানে এই ভিডিওটি কিন্তু আমি সেখানে দেখিয়েছিলাম কীভাবে আমি পেমেন্ট মেথড অ্যাড করছিলাম। অনেকেই ভিডিও টেনে টেনে দেখেছেন, এই কারণে আসলে দেখতে পারেন নাই। সো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের একটা অ্যাপস ইউজ করতে হবে, যেটা গুগল প্লে স্টোরে নাই, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা হচ্ছে গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস। আপনার ভিপিএনটা অলওয়েজ অন রাখতে হবে ইন্ডিয়ান রিজন দিয়ে। দেন আমরা স্কিপ করে দিচ্ছি, আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন একটু কিছুক্ষণ লোডিং হবে, টার্মস অফ সার্ভিস আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেন এখানে আপনি চাইলে একটা নাম চুজ করতে পারেন, আমি নামটা চুজ করছি না। সো আমরা কী খুলছি, আমরা একটা ইন্ডিয়ান জিমেল আইডি খুলছি। সো আমরা ইন্ডিয়া সিলেক্ট করলাম, এখান থেকে আমাদেরকে একটা পোস্টাল কোড লাগবে। সো পোস্টাল কোড আমরা কই পাবো? সো আমি আগে থেকে গুগল ক্রোমে একটা গুগল ক্রোম ব্রাউজারে একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি, যেখানে কিছু স্টেট অ্যাড্রেস পাওয়া যায় ইন্ডিয়ান রিজনের। এটা লিঙ্কও নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো এখান থেকে আমরা এই জিপ কোডটা নিয়ে নিচ্ছি 40052। সো এটা হচ্ছে 40052। জাস্ট তারপর নেক্সটে ক্লিক করবেন, দেন কন্টিনিউ দিয়ে দিবেন। দেন আপনার এজ দিবেন 25 থেকে 34, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, অর্থাৎ আপনার জিমেলে যা দিয়েছেন। আপনি চাইলে হিন্দিও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, আমি ইংলিশ দিয়ে দিলাম। দেন আমার এটা সেট আপ হবে, তারপর গেট স্টার্ট দিয়ে দিবেন, টার্ন অন দিয়ে দিবেন। বাস এখন আমাদেরকে একটা লোডিং হয়ে যাবে এবং এটা সাকসেসফুল হয়ে গেছে। সো আমরা এখন এখান থেকে লিভ নিলাম এবং আমরা দেখি যে গুগল প্লে স্টোরে কী হয়েছে আসলে ওই অ্যাকাউন্টটার। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা এখন সিলেক্ট করা, টেস্ট গুগল। সো আমরা পেমেন্ট মেথডে গেলাম অ্যাগেন। সো দেখতে পাচ্ছেন এখানে এখনও কি দেখাচ্ছে, আপডেট অ্যাড্রেস ইনফরমেশন। সো এই আপডেট অ্যাড্রেস ইনফরমেশন আপনি ক্লিক করবেন। দেন আপনাকে নামটা চুজ করতে হবে। তারপর এপিটি সুইট। এপিটি সুইট মানে এটা কি? এটা হচ্ছে যে আমি একটা ব্রাউজারে আগে দিয়েছিলাম, এখান থেকে স্টেট অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। সো আমি যেমন যেমন করছি আপনিও ঠিক তেমন করবেন। এখান থেকে আমি এটা কপি করে নিলাম, এটা হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস। সো এই স্টেট অ্যাড্রেসটা আগে আমরা বসে নিব। তারপর এপিটি আমরা দিব KHAR। তারপর আমাদের সিটি কি? সিটি হচ্ছে মুম্বাই। তারপর পিনকোড আসলে হচ্ছে পোস্টাল কোড 40052। তারপর স্টেট হচ্ছে আমাদের মহারাষ্ট্র। ব্যাস আর কিছু নয়, কন্টিনিউ দিয়ে দিলাম। বাস আমাদের জিমেলটা এখানে পেমেন্ট মেথড অ্যাড হয়ে গিয়েছে। সো আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের জিমেলটা তৈরি হওয়ার পর আমাদের জিমেলটাতে অ্যাগেইন একটা স্টেট অ্যাড্রেস বসাতে হবে, যেটা যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা দেখেছেন আমি কীভাবে জিমেলে এগুলো অ্যাড করেছিলাম। সো আমি দেখাচ্ছি কীভাবে যেতে হবে। সো এখানে যেতে হবে pay.google.com যেতে হবে। আপনার ভিপিএনটা কিন্তু অন রাখতে হবে অলওয়েজ। দেন ওই অ্যাকাউন্টটা আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে। দেন এখানে আপনাকে যেতে হবে অ্যাড্রেসে। আমরা যে অ্যাড্রেস বসিয়েছিলাম সেটা অ্যাড হয়েছে কি না এটা আমাদের আগে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড্রেসটা অ্যাড হয়ে গিয়েছে, আমরা সেটিং গিয়ে ফুললি দেখে নিই। সো এখানে সেটিংয়ে পুরোপুরি দেখাচ্ছে যে আমরা এই যে টেস্ট গুগল আমরা যে স্টেট অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটাই দেখাচ্ছে এখানে। আমাদের কান্ট্রি ইন্ডিয়া দেখাচ্ছে। সো অনেকে আমার কাছে প্রুফ চান যে আমি রিডিম করে দেখাতাম, আসলে রিডিম করে দেখানোর প্রয়োজন হয় না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিজন বা কান্ট্রি ইন্ডিয়া দেওয়া রয়েছে। সো আমাদের কাজটা ডান, আমাদের একটা ইন্ডিয়ান রিজনের গুগল একটা জিমেল আইডি খোলা হয়ে গেছে। আমরা খুব সহজভাবে এখানে গুগল প্লে যে রুপিগুলো রয়েছে, গুগল প্লে গিফট কার্ড রুপি, ইন্ডিয়ান রিজনের যে রুপি কার্ডগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজভাবে এখানে রিডিম করতে পারবো। আর রিডিমের ক্ষেত্রে অবশ্যই আমাদের ইন্ডিয়ান রিজন চুজ করে ভিপিএন ইউজ করতে হবে। আর সেক্ষেত্রে আপনি টার্বো ভিপিএন লাইটটা ইউজ করবেন বেশি করে। আর আমি অনেককে দেখিয়েছিলাম যে থান্ডার ভিপিএন সম্পর্কে অনেক কিছু জানিয়েছিলাম। সো থান্ডার ভিপিএনে আসলে ইন্ডিয়ান রিজনের যে ভিপিএনটা রয়েছে ইন্ডিয়ান রিজনের সার্ভারটা নাই। সো আমি এক্ষেত্রে টার্বো ভিপিএন লাইটটা ইউজ করছি। সো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন।
অ্যান্ড দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।